বন্ধুরা, জঙ্গল চারিদিকে খালি গাছ আর গাছ। গাছের পাশাপাশি এরা কিভাবে বেঁচে আছে এই জঙ্গলের মধ্যে তারা জীবন যাপন করছে। আগুনে চাষ দিয়ে তৈরি করছে ধোঁয়া, আর এই ধোঁয়ার থেকেই তারা যে রয়েছে বড় বড় মশা। এই মশা কিন্তু আপনাকে ডেঙ্গু ফেভার করে দিতে পারে। এখানে সব থেকে বয়স্ক গাছের নাম কি? ফাই গাছ। ও আচ্ছা, ফাই গাছটা কি? ওইটা 25 বছর। সেল হয়েছে 95,000। তাই? মন থেকে ভালোবাসে, তার জন্যই তো হ্যাঁ, আসলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি দেখাবো যে বিষয়গুলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখানে সুন্দর সুন্দর গাছ। গাছ হলো আমাদের জীবন বাঁচায়, আর গাছ থেকে আমরা অক্সিজেন পাই প্রতিনিয়ত। একটু সময় যদি অক্সিজেন দিয়ে বাদ দেয়, আমরা কিন্তু একদমই ঢলে পড়বো মৃত্যুর কোলে। দেখতেই পাচ্ছি আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আসলে কেমন আছেন? আপনাদের নার্সারির নাম কি? আদর্শ নার্সারি। আদর্শ নার্সারি। ও আচ্ছা, তো এখানে কত বছর ধরে এখানে পরিচর্যা করেন? আমরা এখানে প্রায় 30 বছর। 30 বছর। ও আচ্ছা, এখানে আপনাদের মূলত কয়টা আইটেমের গাছ আমরা পাবো? বহু আইটেম, যেমন যত আইটেম চান, Item? ইনডোর যত গাছ চান। এটা কি সম্পূর্ণ মানে দেশি গাছ না বাইরের থেকে? বাইরের গাছ? দেশও আছে, বাইরেও আছে। আপনাদের এখানে সব থেকে বয়স্ক গাছের নাম কি? ফাই গাছ। ফাই গাছ। ও আচ্ছা, ফাই গাছটা কি? ওটার বয়স কত? তো বয়স প্রায় 25। 25 বছর। আসলে আমি আপনি কয় বছর বাঁচি এটা কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু একটা গাছ 25 বছর কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু তার আকৃতি বড় হয়নি। সেল হয়েছে 95,000। তাই? 95,000 টাকা। আচ্ছা, এটা কি মানুষ শৌখিনতায় নেয় না শৌখিনতার বাইরে নেয়? শৌখিনতা। শৌখিনতা। আপনার মন থেকে আপনি কিভাবে দেখেন গাছগুলো? মন থেকে ভালোবাসে, তার জন্যই তো হ্যাঁ, আসলে গাছ প্রাকৃতিককে যারা ভালোবাসে না তারা কিন্তু এই পথে পরিচর্যা করতে পারবে না। হ্যাঁ, পারবে না। যেমন আমরা একটা সন্তানকে যেমন বড় করি, বড় করার পিছনে কিন্তু অনেক কারণ থাকে। যেমন অবশ্যই। আমরা ছোট্ট থেকে আমরা একদম বড় করি, আমাদের বিভিন্ন ধাপে ধাপে আমরা তাদেরকে মানুষ করে তুলি, আস্তে আস্তে তারা বড় হয়। সেরকম একটা গাছেরও একটা বিচি থাকে। ওরকম একটা একটা বিচির যত্ন থেকে করতে কিন্তু আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে ফল ধরে, ফল ধরার পরে ফল দেয়, ফল দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সে নিঃশেষ হতে থাকে। হ্যাঁ, গাছেরও জীবন আছে, মানুষেরও জীবন আছে। অবশ্যই। তো আপনি এই গাছকে আসলে এই পরিচর্যা করে আপনার মনের থেকে কেমন লাগে? আমার মন থেকে মনে করেন, আমি আমি আমার স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ, আমার প্লাস আমার চোখের জ্যোতি ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মন ভালো থাকে, সব দিক দিয়ে সব দিক দিয়ে আমি ঠিক আছে। আর আপনি যে প্রাকৃতিকের মাঝে অলস টাইম থাকতে পারেন, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেকটা অক্সিজেন। কারণ আপনার কি ইচ্ছা যে যতদিন বাঁচবেন ইনশাল্লাহ এই প্রাকৃতিকের সাথে কাটাতে চান? অবশ্যই, ইনশাআল্লাহ। এভাবেই তো আপনার জীবিকা চলে, তাই তো? আমার জীবিকা এটা চলে, এভাবেই চলে। আপনারা এখানে মূলত গাছগুলো পুরাচ্ছেন, এই পুরানোর কারণ কি? আমাদের এখানে ওই আপনার অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা হলো ভাড়া ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাড়া প্লাস আমরা বড় বড় গার্ডেন করি, এগুলো আমাদের ব্যবসা। ও আচ্ছা, আপনাদের কয়েকটা বিখ্যাত গাছের নাম যদি বলতেন। যেমন মনে করেন ফাই গাছ আছে। দেখতে পাচ্ছি এসে এখানে বিভিন্ন রকমের গাছ, এবং এর সাথে রয়েছে বিভিন্ন গাছের, যেন আমার পিছনে গাছটা রয়েছে যার বয়স অনেক, মিনিমাম 100 বছর একটা গাছের বয়স। তো আমি আপনি কয়দিন বাঁচি, কিন্তু গাছ কিন্তু 100 বছর 150 বছরও বাঁচে। বন্ধুরা, এটা মনে হতেই পারে একটা জঙ্গল, চারিদিকে খালি গাছ আর গাছ। তো আমি হাঁটছি চারিদিকে দেখাচ্ছি, কারণ এই গাছগুলোই আমাদের বাংলাদেশের সব জেলায় কিন্তু এখান থেকেই যায়। তো বড় একটা নার্সারি, আদর্শ নার্সারি, আর এই আদর্শ নার্সারি থেকেই মূলত আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখাতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি আপনাদের একটাই আকৃষ্ট, সেটা হলো গাছকে সবাই ভালোবাসুন, গাছকে পরিচর্যা করুন, আর অক্সিজেন আপনারা গ্রহণ করুন। দেখতেই পাচ্ছেন বড় বড় গাছের যেন শিকড় এখানে পাকড়ে রয়েছে, নিচের দিকে চুলের মতো বিছিয়ে রয়েছে। আর এখানে সব থেকে যে বড় বিষয়টি হলো, এখানে প্রচুর পরিমাণে মশা। আপনাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে এখানে ডেঙ্গু ফিভার করে দিতে পারে। এখন প্রশ্ন করতেই পারেন যে আসলে আপনাকে কেন ডেঙ্গু ফিভারে আক্রমণ করছে না? আসলে আমাকে আক্রমণ করছে না, আমি প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করছি, লড়াচড়া করছি, এই জন্য হয়তো মশাটা আমার কাছে খুব কম বসতেছে। কিন্তু প্রচুর পরিমাণে মশা ভাই, বিশ্বাস করবেন না। এখানে চারিদিকে একদম যেন জঙ্গলের মতো ঘেরা পরিবেশ। এই পরিবেশে সত্যি অসাধারণ। প্রাকৃতিক প্রেমিক যারা, তারা অবশ্যই এই ভালোবাসা পেতে অবশ্যই এরকম একটা জায়গা সবসময় করবে। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন ইনশাআল্লাহ।